মনে উঠলো, এই জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনা আল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যে ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নই ওয়াকাউ। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন না। তো বলতেছে শোনো, এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। তো বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠে কি বললো? খুনখুনে বৃদ্ধা তো দাঁত নাই। দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে, মা পাগল না, মুসার মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হইলি তো হইলি কি করে, আমার বন্ধু হইলি তো হইলি কি করে। এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে। বৃষ্টি আর রহমতের বৃষ্টি চলে আসছে। আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনাদের বিবেকের লজিক কি বলে? আল্লাহর কাছে হবে, ঠিক না? সে আল্লাহর থেকে দূরে কেন? যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে, দূরে কেন? আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে, কেননা যৌবন যে জিনিস, এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। যাইতে পারো কলিকাতা হারবালে, কিন্তু যৌবন পাওয়া যাবে না। যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে, চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল। হ্যাঁ, পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের, না নাই? হ্যাঁ, দেখায় দেবো। আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম। আমেরিকান হারবালের কাছে গেল, যৌবন ফিরা পাওয়া যাবে না। যৌবন ভিন্ন জিনিস। যৌবন, যে যুবক যৌবন পাইল, তার উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। আল্লাহর থেকে দূরে গেল কি করে? আমার বিবেক বোঝে না, আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এই প্রবাদ বাক্য কেন হইল, গাছে ফল হইলে ডালপালা ঝুঁকা যায়। ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ, যতই দৌড়ো কে ঝুঁকবে না, ঠিক না? এটা মনে হয় ওই গাছ, বিদ্যা যতই হোক সে ঝুঁকবে না। বিদ্যায় হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। যোগ্যতা আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কিন্তু আফসোস, আমার সমাজকে তো আল্লাহ ডেকে আনতে পারে না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে, মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না।
আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন গণায় আসর বিকাল হয়, তা আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবে যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হলো, আর সূর্যটা ডুবে গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না, যেটাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি, আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা।